প্রতিশ্রুতি, এটা একটা সাংঘাতিক ভয়ঙ্কর জিনিস। এই প্রতিশ্রুতি মানুষের মনের মধ্যে আশ্বাস জাগিয়ে দেয়, সে আমার জন্য কিছু করবে, সে আমাকে ভরসা দিয়েছে আমার জন্য কিছু তো একটা করবে। আর যখন এই প্রতিশ্রুতি ভেঙে যায়, মানুষ আকাশ থেকে নিচে পড়ে, মন ভেঙে দু টুকরো, আরে তিন চার টুকরো হয়ে যায়। এরকমই প্রতিশ্রুতি ভঙ্গ কেন, এই লাইনটা যখন লিখেছি, আবার কি পাশে একজন সুন্দর মহিলার ছবি দিয়েছি, তো মনের মধ্যে তোমার হচ্ছে জাগছে যে তাহলে কি প্রতিশ্রুতি, কেন এই মহিলা কি কাউকে বলেছিল যে আমি তাকে বিয়ে করবো, নাকি বয়ফ্রেন্ড ছিল দিয়ে তারপর অন্য কারোর সঙ্গে বিয়ে করে নিয়েছিল, দিয়ে তারপর কি এরকম কিছু হয়েছিল যে টুকরা কে মেরা প্যার মেরা ইন্তেকাম দেখেগি, তো সেই সব কিছু হয়েছিল নাকি অন্য কিছু। দেখো এই সব কিছু লেখার পেছনে যখন আমি নিচে লিখে দিয়েছি এইখানে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো তার মানে এটা একটা কোনো কিছু পড়ার টপিক, সেই টপিকটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আর এইখানে দেখবো যে এই মহিলা কে, এই মহিলাকে যদি আমি এটা বলতে যাই তো তার নাম আসে রানী ভিক্টোরিয়া। আর তার সাথে সাথে কেন এটাকে আমরা প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলছি, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে তোমার যে এক্সামটা রয়েছে, তো এই এক্সামে এইখান থেকে কিন্তু হচ্ছে কোশ্চেন আসবে। এই কোশ্চেনটা হচ্ছে প্রায় প্রত্যেক বছর ঘুরিয়ে ফুরিয়ে দিয়ে দেয়। কেন প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলে, টোটাল ম্যাটারটাকে আমি পুরো ফার্স্ট থেকে লাস্ট অব্দি ক্লিয়ার করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এইখানে তুমি যখন আমার ক্লাসের মধ্যে এন্টার করেছো, তো তুমি জানবে যে এইখানের মধ্যে মোটামুটি পড়াটা পুরো হচ্ছে রেডি করে নিয়ে চলে যাবে 80-90%, আর তারপরে বাকিটা যা আছে হয়ে যাবে। তো এবার হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় কেন, জাস্ট শর্টে একটুখানি তোমাদেরকে বলি। না ইনি কাউকে হচ্ছে বিয়ে করবো বলে বিয়ে করেননি, এরকম ব্যাপার নয়, ইনি রানী ভিক্টোরিয়া। এবার প্রতিশ্রুতিটা কি হয়েছিল, প্রতিশ্রুতিটা হচ্ছে এইভাবে তোমাকে মনে রাখতে হবে। দেখো এইটা হচ্ছে কোন চ্যাপ্টার 4 যেটা আছে না, মাধ্যমিক যারা দেবে ক্লাস 10-এর হচ্ছে মেন টপিক, আর যাদের আদার্স হচ্ছে অন্য যার পছন্দ সে দেখতে পারো, এই টপিকটা সবার জন্য খোলা রয়েছে। এবার ব্যাটারটা কি হয়েছে যে 1857 মহাবিদ্রোহ, এইটা হচ্ছে যারা ক্লাস 10-এ পড়ে তাদের চ্যাপ্টার 4-এ রয়েছে। এবার এইখানে কি হয়েছে, এইখানে আমরা দেখেছি যে 1857 একটা মহাবিদ্রোহ, বিস্তর একটা বিদ্রোহ হচ্ছে। সেই বিদ্রোহের মধ্যে দিয়ে কি দেখছে যে মানুষজন বিদ্রোহ করছে, বিদ্রোহের পরে তীব্র বিদ্রোহের পর বহু কষ্টের মধ্যে দিয়ে সেটাকে থামানো হচ্ছে। আর তারপরে কি, যখন থামানো হচ্ছে তখন আসছে এন্ট্রি হচ্ছে রানী ভিক্টোরিয়ার। রানী ভিক্টোরিয়া আশ্বাস দিচ্ছে এবার থেকে গোটা ভারতবর্ষ হচ্ছে আমার, আমি ভারতবর্ষের রানী, যেমন আমি ব্রিটেনকে দেখি তেমন আমি ভারতবর্ষকে দেখব। এই সব কথা তো বলছে, কিন্তু এই সব কথা কেবল মুখে বলছে, কাজের ক্ষেত্রে না না, ওটা তো আমার নিজের, এটা তো আমার পরের। এই সব যে জিনিসগুলোকে হচ্ছে, তো এইটাকেই বলা হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায়। অর্থাৎ একটা প্রতিশ্রুতি দিচ্ছে আমি সবাইকে সমান চোখে দেখবো, কি কি প্রতিশ্রুতি দিচ্ছে, হ্যাঁ সব কিছুর মধ্যে আসবো। একটা প্রতিশ্রুতি দিচ্ছে সবাইকে আমি সমান চোখে দেখবো, কিন্তু যখন আলটিমেট দেখা যাচ্ছে তখন কি যেরাম ছিল সেরামই রয়েছে। মানুষ, ভারতীয় মানুষ অত্যাচারিত হচ্ছে, অত্যাচারিত হয়ে যাচ্ছে, অত্যাচারিত হয়ে যাবে, এরকমই একটা টেন্ডেন্সি। এই টোটাল ম্যাটারটাকেই প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলা হচ্ছে। এবার যদি আমরা বলি যে কেন বলা হচ্ছে, এবার দেখো কি কি বলেছিল। এটা দীর্ঘ সংগ্রাম চলেছিল। মহাবিদ্রোহের প্রকৃতি কি, এইটা নিয়ে আমি একটা ক্লাস করিয়েছিলাম, তো সেখানে আমরা বলেছিলাম কি যে কিভাবে মহাবিদ্রোহের প্রকৃতি, তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা তোমাদেরকে আসতেই পারে, সেটাতে দেখেছিলাম যে এই মহাবিদ্রোহটা কতটা ভয়ঙ্করভাবে হয়েছিল এবং কোন ঐতিহাসিকের এগেনস্টে কি বলেছিল, সেই পয়েন্টগুলো কিভাবে তুলে দেখলে তুমি হচ্ছে তোমার 8-এ 8 পুরো হচ্ছে নাম্বার পাবে, সেই সব বলেছিলাম। তো যাই হোক, সেইটার পরে কিন্তু এইটা ওই যে মহাবিদ্রোহটা হলো, মহাবিদ্রোহটাকে থামিয়ে দেওয়া হলো। থামিয়ে দেওয়ার পরে কি রানী ভিক্টোরিয়ার এন্ট্রি হলো। রানী ভিক্টোরিয়াকে ইনি রানী ভিক্টোরিয়া এন্ট্রি, বা রানী ভিক্টোরিয়া যখন এন্ট্রি হচ্ছে তখন রানী ভিক্টোরিয়া কি বলছে যে তিনি এটা এরকম বড় একটা শংসাপত্র পুরো হচ্ছে হয় না যে পেপার, সেই খুলে বলে যে এইটা দেখে দেখে বলছে যে এইবার থেকে আমি এই হবে। তো সেখানে কি বলা হয়েছিল, সেখানে বলা হয়েছে যে ভারতবাসীরা ধর্মীয় আর সামাজিক ব্যাপারে, যে যত সকল ভারতবাসী ছিল তাদের সামাজিক ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে আর ব্রিটিশরা হস্তক্ষেপ করবে না, ভারতীয়রা স্বাধীনভাবে তাদের হচ্ছে ধর্ম গ্রহণ করতে পারবে, আচার অনুষ্ঠান করতে পারবে, এইটা বলছে। আবার কি বলছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো চাকরি যখন হবে, তো সেই চাকরিতে যেমন হচ্ছে
ব্রিটিশরা অধিকার পেতে পারে ঠিক তেমন ভারতীয়রা অধিকার পেতে পারে। আরে বাপরে, ভারতীয়রা তো হেবি খুশি। এতদিন অবধি কি লিখছে, বোর্ডের ওপরে লিখে দিচ্ছে যে ভারতীয়রা যখন ওদের হচ্ছে বিভিন্ন ফাংশন যেইগুলোতে হতো, তারপরে হচ্ছে কি ক্লাব ফ্লাবগুলোতে থাকতো, সেখানে নোটিশ বোর্ডে এরকম ভাবে লিখে দিত যে ভারতীয়রা কুকুররা এই ক্লাবে অ্যালাউ নেই। মানে একজন ভারতীয়কে তারা হচ্ছে কতটা অপমানিত করত। সেইখানে রানী ভিক্টোরিয়া এসে বলছে যে এবার কি হবে, এবার থেকে সবাই সমান, জাতি ধর্ম নির্বিশেষে সবাই যদি কোনো চাকরির সুযোগ আসে সেখানে হচ্ছে চাকরি করতে পারবে, সেখানে দেখা হবে না সে ভারতীয় না ব্রিটিশ। তাহলে কি খুব ভালো, এখানকার লোকজন ভাবছে যে ও মাই গড, ও মাই গড, রানী তো দেবী আমাদের। সেটা গেল যে খুব ভালো কথা। আবার কি বলেছে, বলছে যে সত্য বিলোপ নীতি। এই যে মহাবিদ্রোহ হয়েছিল, মহাবিদ্রোহের পেছনে কিন্তু অনেক কিছু কারণ ছিল। মানুষজনকে এইভাবে অপমান করা, জমিদারদের জমি কেড়ে নেওয়া, তারপরে কি সত্য বিলোপ নীতি নিয়ে হচ্ছে বিভিন্ন রাজার রাজত্বগুলোকে কেড়ে নেওয়া, ভূমির থেকে জমি থেকে হচ্ছে অত্যাধিক পরিমাণে ট্যাক্স নেওয়া, তারপরে কি হচ্ছে যে এই দত্তক পুত্র, যেমন হচ্ছে ঝাঁসি রানীর কথা আমরা বলেছিলাম যে ঝাঁসি রানী কি বলছে যে নিজস্ব পুত্র না থাকলে, মানে হচ্ছে কাউকে যদি অ্যাডপ্ট করে বা যদি দত্তক পুত্র নেয় তাহলে কি তার রাজত্ব কেড়ে নেবে কারা, ব্রিটিশরা। বলছে যে রানী ভিক্টোরিয়া এসে বলছে যে না, এইসব কিচ্ছু করা হবে না, আর আমরা রাজত্ব বিস্তারও করবো না, আর কারো রাজত্ব এইভাবে হচ্ছে আমরা কেড়েও নেবো না। তাহলে কি এরাও খুশি হয়ে গেল, ও মাই গড, ও মাই গড, কি সুন্দর রানী আমাদের, সবার কথা মানছে, সবার কথা শুনছে, তো তাহলে আমাদের আচ্ছে দিন আনে বালে হে। তো এরকম ভাবছে, খুশির খবর, সবকিছু হচ্ছে। তারা দেশীয় রাজাদের আশ্বস্ত করছে যে আর আমরা কিছু দখল করে নেব না, যতটা যা নিয়েছি ঠিক আছে, এরপর আর কিছু নেব না। এই সবগুলো হচ্ছে, সবাই হচ্ছে খুশি হয়ে যাচ্ছে, রানী ভিক্টোরিয়া এবার আমাদের কথা শুনবে। আর হ্যাঁ, এদের মধ্যে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আর একটা জায়গা আছে কি, যে শিক্ষিত বাঙালির মনোভাব। মহাবিদ্রোহ যখন হয়েছিল, শিক্ষিত বাঙালি হয়েছিল যে আমাদের চাকরি চলে যাবে, এরা থাকলে হচ্ছে সব থেকে ভালো আমরা থাকবো। তো শিক্ষিত বাঙালিও হেবি যে আরে বাপরে, এটা তো খুব ভালো জিনিস হলো, ভাগ্যিস আমরা বিদ্রোহের সময় হচ্ছে বিদ্রোহীদেরকে সাপোর্ট করিনি মহাবিদ্রোহের সময়, তাহলে তো আমাদের এই সব কিছু হতো না। ব্রিটিশরা জিতে গেছে, বিদ্রোহ থামিয়ে দিয়েছে, খুব ভালো কথা, আমরা তাহলে অনেক কিছু পেলাম। এরকম কিছু হলো। দিয়ে তারপরে এই সব কিছু যা 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 ঘোষণা করেছিল, আলটিমেট কি হলো, মেন কি, মেন হচ্ছে একটা বড় সড়ো বিদ্রোহ। দেখো খুব ক্লিয়ার ভাবে বুঝবে, একটা বড় সড়ো বিদ্রোহ হয়েছিল, তাই তো। মহাবিদ্রোহ মানে ছোটখাটো সব মানুষজন এক হয়েছে, ব্রিটিশদের পুরো 12টা বাজাচ্ছে, এখানে মারছে ওখানে মারছে, এই ধরিয়ে দিচ্ছে ওই পুড়িয়ে দিচ্ছে। এবার কি, এই সব মানুষ যখন উগ্র হয়ে গেছিল, সবকে দেখছে ব্রিটিশ গভর্নমেন্ট দেখছে যে এবার আমাদেরকে মারতে মারতে হচ্ছে পালিয়ে যেতে হবে, কোথায় যাব কি করব না, এদেরকে আগে শান্ত করতে হবে। তো তার জন্য কি, এই শান্ত করার জন্য এই সব প্রতিশ্রুতিগুলো মহারানী ভিক্টোরিয়াকে দিয়ে ঘোষণা করা হলো। বললো যে একটা নতুন আইন করা হবে ভারতীয়দের জন্য, যাতে ভারতীয়রা সুখে শান্তিতে সবকিছু থাকতে পারে। এই সব বলার মধ্যে দেখি যে ভারতীয়দের শান্ত করছে। যদি ওরা ভাবতে যে এবার যদি এদেরকে শান্ত না করা হয়, এরা যদি সব আমাদেরকে মারতে তাড়া করে, আমাদের তল্পি তল্পা গুটিয়ে ইংল্যান্ডে পালিয়ে যেতে হবে। তার জন্য কি তারা শান্ত হচ্ছে, শান্ত করার হচ্ছে। দিয়ে তারপরে কি এই সব বলে, এই সব প্রতিশ্রুতি দিয়ে হচ্ছে তাদেরকে শান্ত করা হলো। আর শেষে আলটিমেট কি হলো, জাস্ট হচ্ছে আলটিমেট কি হলো একটুখানি তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে কি, এইখানে তোমার হচ্ছে ইলবার্ট বিল ঘটনাটা পড়েছো। ইলবার্ট বিলটা আগের দিনই তো আমি তোমাদেরকে হচ্ছে ইলবার্ট বিলটা পড়িয়ে বোধহয় নোটসটাও লিখিয়ে দিলাম। মানে যারা ব্যাচে রয়েছো তাদেরকে হচ্ছে আগের দিনের ক্লাসে বোধহয় আমি পুরো হচ্ছে নোটসটাও লিখিয়ে দিলাম। তো সেখানে আমরা ইলবার্ট বিলের হচ্ছে কি দেখলাম, ইলবার্ট বিলের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখলাম যে কি করা হচ্ছে, লর্ড রিপন লর্ড রিপন আসছে সেখানে, কি সেইখানে হচ্ছে তুঙ্গে ঝামেলা হচ্ছে। একজন ভারতীয় বিচারপতি একজন ইউরোপীয় কোনো অপরাধীর বিচার করতে পারবে না, কিন্তু ইউরোপীয়রা ভারতীয়দের বিচার করতে পারবে। মানে ভারতীয়দের কোনো সেই সুযোগ সুবিধা ক্ষমতা, এই সব কিছু যা যা বলা হচ্ছে সেই সব যদি দেয়া হতো, তাহলে কি একজন ভারতীয় একজন ইউরোপীয় অপরাধীর বিচার করতে পারতো না? নিশ্চয়ই বিচার করতে পারতো। তো তাহলে কি সেই সব সুযোগ সুবিধা, এইসব যা যা কিছু, এইসব এরকম বড় হচ্ছে সেই লিস্ট দেখিয়ে যা যা কিছু বলা হয়েছিল, এই সব কিছু ছিল হচ্ছে শুধু কেবলমাত্র খাতায় কলমে। আলটিমেট কি পরিস্থিতি ছিল, আলটিমেট পরিস্থিতি ছিল এটাই, যেমন যা চলছিল সেরাম।
ব্রিটিশরা ভারতীয়দের ওপর অত্যাচার করছিল, কোনো কিছু সুযোগ সুবিধা সেরকমভাবে কিচ্ছু নেই, শুধু কি দেখানোর জন্য এই সব কিছু, যখন সে মানুষ যে ক্ষুব্ধ হয়েছিল, শুধু দেখানোর জন্য এই সব কিছু হচ্ছে ঘোষণাপত্রের মধ্যে রানী ভিক্টোরিয়াকে দিয়ে পুরো হচ্ছে সেই ঘোষণা করানো হয়েছিল, আলটিমেট কিচ্ছু করা হয়নি। সেই জন্যই এটাকে বলা হচ্ছে কি প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায়। আর এখানের মধ্যে আরেকটা জিনিস বলবো, যেটা হচ্ছে কি এইটা কবে করা হয়েছিল, 1858 1 নভেম্বর এই তোমার হচ্ছে শংসাপত্রটাকে পেশ করা হয়েছিল। এবার এটাকে লিখেছিল কে, এটাকে লিখেছিল রানী ভিক্টোরিয়ার প্রধানমন্ত্রী ডার্বি লিখেছিল। আর তখনকার সময় ভারতের হচ্ছে ভাইসরয়, প্রথম হচ্ছে ভাইসরয় কে ছিল, যিনি ছিলেন তিনি হচ্ছে লর্ড ক্যানিং। এইটা হচ্ছে ব্যাপার। এইগুলো হচ্ছে শর্ট কোশ্চেন হিসেবে, বড় কোশ্চেন হিসেবে। তো এই সব হচ্ছে এইখানে হচ্ছে থাকে। তো কেন এটাকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলা হয়েছে, ক্লিয়ার সবাইকার কাছে? যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তার সাথে সাথে আমি তোমাদেরকে আরেকটা জিনিসও বলে দিতে চাইছি, যারা দেখো ইউটিউবে ক্লাস করছো, সব কিছু ক্লাস রয়েছে, সব কিছু কোনো অসুবিধা নেই, পুরো ক্লাস করো। যারা হচ্ছে আমার কাছে পার্সোনালি পড়তে চাইছো, তাহলে কি তাদের জন্য হচ্ছে স্ট্রেটাই বাংলা অ্যাপ রয়েছে। তো সেই অ্যাপে হচ্ছে আমার ক্লাস হয়, আমার সঙ্গে সেখানে হচ্ছে ডাইরেক্ট 1-to-1 কানেকশান হয়, ক্লাস হয়, রেকর্ডেড হিসেবে ক্লাস থেকে যায়। তারপরে কি গুগল মিটে আলাপ আলোচনা হয়, সেখানের মধ্যে নোটস শেখানো, পড়াশোনা সব কিছু হতে থাকে। তো সেখানে যদি তুমি এসে আমার কাছে পড়তে চাও, তো তাহলে তুমি সেখানেও ওয়েলকাম, তোমার কাছে তুমি পড়তে পারো। একটা হচ্ছে হেল্পলাইন নম্বর 7278276169, 7278276169। এখানে হোয়াটসঅ্যাপ করে কিংবা হচ্ছে কল করে তুমি জেনে নিতে পারো কীভাবে কী ভর্তি হবে বা কীভাবে কী করবে। আদারওয়াইজ তুমি প্লে স্টোরে গিয়ে স্টাডি টাইম বাংলা অ্যাপ ইনস্টল করে তুমি সেখান থেকেও চলে আসতে পারো ডাইরেক্ট। দেবাসের হিস্ট্রি ব্যাচ 2025 রয়েছে, তো সেখানে হচ্ছে তুমি এন্টার করে যেতে পারো। তো তোমার ইচ্ছা হলে করতে পারো, আদারওয়াইজ তুমি ইউটিউবে ক্লাস থেকে ক্লাস করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু ওভার অফ দ্য স্টোরি, তো এটা কি তোমাকে হচ্ছে পড়তে হবে, আর পড়ে হচ্ছে ভালো রেজাল্ট করতে হবে, সেটার দিকে তুমি হচ্ছে এগিয়ে চলো, কোনো অসুবিধা নেই। তবে আজকের এই টপিকটা ছিল এতটাই। আর এইটা শিক্ষিত বাঙালির মনোভাব কেরাম কি ছিল, এটা কেউ যদি জানো তো তাহলে একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো শিক্ষিত বাঙালির মনোভাব এই মহাবিদ্রোহ নিয়ে কী ছিল, তো সেটা হচ্ছে যে জানো সে জানিয়ে দাও। এটা 2 নম্বর হিসেবে কিন্তু হচ্ছে তোমার এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, শিক্ষিত বাঙালির মনোভাব, সেটাও জানিয়ে দিও। আর এই টপিকটা কেমন লাগলো, ক্লিয়ার হয়েছে মাথার মধ্যে থেকে? যদি ক্লিয়ার হয়ে থাকে তো সেটাও হচ্ছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তবে আজকে আর বেশি বাড়াচ্ছি না, আজকে ক্লাসটা এতটা অবধি রইল, পরের ক্লাসে দেখা হচ্ছে। চলো আজ এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো টাটা, বাই বাই।